রায়গঞ্জ থেকে কি খবর সামনে আসছে? রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির পাহাড়, পুকুর সংস্কার থেকে গাড়ি কেনা, উপাচার্যের বাংলো তৈরি থেকে সিসিটিভি, কোটি ছাড়িয়ে দুর্নীতির অঙ্ক। ক্যাগ রিপোর্টে এমনই তীব্র চাঞ্চল্যকর খবর সামনে আসছে। আপনারা দেখুন, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সেখানে পুকুর সংস্কার থেকে সিসিটিভি থেকে উপাচার্যের বাংলো, এই সমস্তটাতে দুর্নীতি হয়েছে। আর সেই দুর্নীতির অঙ্ক কোটি ছাড়িয়ে গেছে, এটাই বলছে ক্যাগ রিপোর্ট। 2015 থেকে 2017 পর্যন্ত আর্থিক তছরূপের এই অভিযোগ সামনে আসছে, যেখানে এই দুর্নীতির অঙ্ক কোটি ছাড়িয়ে গেছে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এই দুর্নীতির পাহাড়, যেখানে প্রত্যেকটি ক্ষেত্রে পুকুর সংস্কার হোক, গাড়ি কেনা হোক, উপাচার্যের বাংলো তৈরি হোক কিংবা সিসিটিভি বসানো, প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। যে অভিযোগ, সেই দুর্নীতির অঙ্ক কোটি ছাড়িয়ে গেছে। ক্যাগ রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। 2015 থেকে 2017 এই বছরের গুলোর মধ্যেই এই আর্থিক তছরূপ হয়েছে, যেখানে এত বলা যায় দুর্নীতির পাহাড় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। যে সমস্ত সমস্যা তৈরি হয়েছে, পুকুর থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র নেওয়া থেকে শুরু করে সিস্টেমের সঙ্গে সিস্টেমের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু উঠে এসছে, এবং টিচারদের ক্যাশ সংক্রান্ত প্রশ্ন উঠে এসছে। তো সমস্তটা আমি ব্যক্তিগতভাবে দেখেছি এবং রেজিস্ট্রার এবং এফওকে নির্দেশ দিয়েছি সেগুলো স্টেপ নেওয়ার জন্য, পরপর সেগুলো আমাদের কিন্তু শুরু হয়ে গেছে। রিকভারি করার দায়িত্ব তো আমার নয়, আমাদের নয়, সেগুলো আমরা চিঠি পাঠাবো, সদুত্তর দেওয়ার দায়িত্ব সেই কনসার্ন মানুষের। আজকে 9-10 বছরের মধ্যে অনেকগুলো প্রবলেম আমরা ফেস করছি। নতুন যে সমস্ত ইউনিভার্সিটি হয়েছে এবং পুরনো ইউনিভার্সিটিগুলোতে এই অডিটটা কিন্তু করে নেওয়া দরকার। ক্যাগের রিপোর্টে বিশ্ববিদ্যালয়ের আর্থিক তছরূপের অভিযোগ উঠতে শাসক দলকে নিশানা করেছে বিজেপি। যদিও দুর্নীতির প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোর্টেই বল খেলেছেন শাসক শিবিরের নেতা। দেখুন, 15 সালের বিশ্ববিদ্যালয় তৎকালীন ভিসি অনিল ভুইমালি, কার দ্বারা নিযুক্ত? শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। চোর শিক্ষামন্ত্রীর দ্বারা নিযুক্ত ভিসি, যিনি সেই মহাশয়কে পিএইচডিও করিয়েছিলেন। তাহলে কি ধরনের দুর্নীতি হয়েছে সেই সময়টা, যার সময় কোনো অডিটই হয়নি? রাজ্যপাল মনোনীত ভিসি এখন সাহস করে অডিটটা করিয়েছেন এবং লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকার দুর্নীতি আমাদের সামনে আসছে। আশা করব সরকার এটার তো সততার সঙ্গে অন্তত এটার যা তদন্ত হওয়ার দরকার সেটা করা, এবং শিক্ষাঙ্গনে যে সুস্থ পরিবেশ, যে উদ্দেশ্যে এই অর্থ বরাদ্দ হয় সেই অর্থ সেই খাতে বরাদ্দ করবে। ইউনিভার্সিটি হচ্ছে স্বশাসিত একটা সংস্থা, এখানে রাজ্য অনেক রকম সাহায্য সহযোগিতা করে থাকে ঠিকই, কিন্তু এখানকার পুরো ব্যাপারটাই ইউনিভার্সিটি ইটসেলফ নিজেরা সেটা দেখে। সেখানে যদি কেউ কোনো অন্যায় করে থাকে, সেখানে যদি কেউ
কোনো চুরির সাথে যুক্ত হয়ে থাকে, তাহলে নিশ্চিতভাবে তাদের যে ক্যাগের আইন অনুযায়ী ক্যাগের রিপোর্ট দেখে যা ব্যবস্থা নেওয়া সেটা তারা নিতেই পারে। বয়স মাত্র 9 বছর, তার মধ্যেই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের একাধিক ক্ষেত্রে আর্থিক বেনিয়মের অভিযোগ প্রকাশ্যে আসতেই উঠছে একাধিক প্রশ্ন। যা ক্যাগের তরফ থেকে যে সমস্ত প্রশ্নাবলী করা হয়েছে তা কিন্তু সত্যি ভয়ঙ্কর। সে ভিসির বাংলো বানানোর কাজ হোক, আর পুকুর পরিষ্কার অথবা বায়োমেট্রিক মেশিন হোক বা অন্যান্য কাজ, সব জায়গাতেই আর্থিক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে 15 সালের তৈরি এই বিদ্যালয়ে এতদিন পরে কেন অডিট করা হচ্ছে? এই সমস্ত কিছুর তদন্ত করার পরে কি প্রকৃত যারা দোষী ব্যক্তি তারা কোনো রকম ভাবে সাজা পাবেন? 24 ঘন্টার জন্য ভবানন্দ সিংহ, উত্তর দিনাজপুর। আমরা জানবো আরো বিস্তারিতভাবে এই বিষয়ে। আমাদের প্রতিনিধি ভবানন্দ সিংহ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ভবানন্দ, মাত্র 9 বছর, এই বিশ্ববিদ্যালয়ের বয়স মাত্র 9 বছর, তার মধ্যেই এত দুর্নীতি যে অঙ্ক নাকি কোটি ছাড়িয়ে গেল। একদমই নীলাঞ্জনা, কোটি ছাড়িয়ে গেল, শুধু নয় কোটি কোটি ছাড়িয়ে গেল। এবং ক্যাগের যে রিপোর্ট, সেই রিপোর্টে যে তথ্য উঠে আসছে নীলাঞ্জনা, প্রতিটি জায়গায় আর্থিক দুর্নীতির অভিযোগ উঠে আসছে। যেখানে বিশ্ববিদ্যালয় তৈরির সময় থেকে 15 সালে যে খরচাগুলো করা হয়েছে, যে খরচগুলো করা হয়, প্রত্যেকটা খরচের মধ্যে কিন্তু একটা করে বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছেন ক্যাগ। এবং যেখানে পরিষ্কার হচ্ছে দুর্নীতি হয়েছে, কোনো রকম নিয়ম মেনে কাজ হয়নি, সবটা বেআইনিভাবে করা হয়েছে। এবং এই তথ্যগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে উঠে আসছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন ক্যাগের আধিকারিকরা আসে তখন তাদের কাছে এর কোনো জবাব দিতে পারেননি। এবং তারপরেও নিয়ম মেনে ক্যাগ আবার এই রিপোর্ট পাঠিয়েছেন এবং তারা রিপোর্ট পাঠিয়ে একদম তদন্ত রিপোর্টের পরে তাদের বিশ্ববিদ্যালয়ের জবাব চেয়েছেন। সেই জবাবের জন্য প্রক্রিয়াকরণ শুরু হয়েছে। ভিসি উপাচার্য যিনি আছেন তিনি মনে করছেন যে দ্রুত এই প্রক্রিয়াকরণ শেষ হবে এবং গোটা ঘটনা পরিষ্কার পরিচ্ছন্ন হবে। যারা দোষী তারা শাস্তি পাবেন এবং টাকা রিকভারি হবে। ভবানন্দ, যে সময়টার কথা বলা হচ্ছে অর্থাৎ 15 থেকে 17, এই যে সাল, এই সময়ের মধ্যেই দুর্নীতি হয়েছে এমনটাই বলা হচ্ছে। আর আরো এরই পাশাপাশি প্রাক্তন উপাচার্য অনিল ভুইমালি, তার নামও এক্ষেত্রে, তার আমলেই যে এই দুর্নীতিটা হয়েছে, এই বিষয়গুলোও সামনে আসছে। এই জায়গা থেকে দাঁড়িয়েই এখন এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা কি বলছেন, এই যে সময়টার এই প্রসঙ্গেই বা তাদের কি বক্তব্য? দেখো, যেই সময়ে এই ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে বেশিরভাগটা যে 15 বছরের মধ্যে 15 সালের তৈরি ইউনিভার্সিটি 9 বছর ধরে চলছে, তার যে ক্যাগ রিপোর্ট, সেখানে বেশিরভাগ যে দুর্নীতিগুলো হয়েছে, আর্থিক দুর্নীতিগুলো হয়েছে, তার বেশিরভাগ অংশটা এই অনিল ভুইমালির সময় হয়েছে বলে কিন্তু তথ্য উঠে আসছে। স্বাভাবিকভাবে সেই সময় ভিসি এখন বর্তমানে তিনি নেই এবং সেই সময় যিনি রেজিস্ট্রার ছিলেন তিনিও এখন নেই। যার ফলে এটা কি হবে, আইনত কি প্রক্রিয়াকরণ, সেটা কিন্তু একদম আইনত যে প্রক্রিয়াকরণ বা সরকার যে পদক্ষেপ নেবে বা বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা যেভাবে চিন্তা করবেন তা নিয়ে আজকে দীর্ঘ সময় বিশ্ববিদ্যালয়ে আজকে কিন্তু মিটিং হয়েছে এবং সেখানে কোনো সিদ্ধান্ত হয়নি। যদিও জানতে পারা গেছে যে রিপোর্টের উত্তর পাঠানোর ব্যবস্থা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করছে এবং সমস্ত ঘটনা যাতে পরিষ্কার সামনে আসে সেই পথে বিশ্ববিদ্যালয় হাঁটছে। নীলাঞ্জনা, ভবানন্দ, আর একটা বিষয় তাহলে বারবার করে এই বিষয়টাও তো সামনে আসছে যে নিয়মিত অডিটের ক্ষেত্রে রেগুলারিটি মেনটেন করাটাও একটা প্রয়োজন। কারণ এতটা দুর্নীতি হয়ে গেল, একটা লম্বা সময় ধরে, প্রায় 2 বছর ধরে বেশিরভাগ দুর্নীতি হলো, একটা নজরদারির বিষয় থাকে, একটা অডিটের বিষয় থাকে, সেই প্রসঙ্গে কি বক্তব্য? দেখো, ভিসি পরিষ্কারই বলেছেন যে তিনি এই যে দুর্নীতির যে ছবিগুলো উঠে এসছে, তিনি যেমনটা দাবি করছেন যে তিনি শিক্ষাঙ্গনে দীর্ঘদিন শিক্ষকতা করছেন এবং তিনি খুব ব্যথিত হয়েছেন যে এরকম শিক্ষাঙ্গনে এরকম ধরনের দুর্নীতি, আর্থিক দুর্নীতির কথা উঠে আসলে যে শিক্ষকরা সমাজকে সংস্কারের রাস্তা দেখায়, সমাজে ভালো মানুষ তৈরি করে, সমাজে ছাত্রদেরকে পড়িয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা শেখায়, সেই শিক্ষাঙ্গন যখন এরকম দুর্নীতির কালিমা লিপ্ত হয়ে যায় তখন তিনি আশঙ্কা করছেন যে অন্যান্য যে নতুন বিশ্ববিদ্যালয়গুলো গঠিত হয়েছে রাজ্যে, সেই বিশ্ববিদ্যালয়গুলোতেও কিন্তু এই রকম একটা ক্যাগ রিপোর্ট হওয়া উচিত, অডিট হওয়া উচিত। কারণ একমাত্র রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় এই 15 সালের পর থেকে যে ইউনিভার্সিটিগুলো, বিশ্ববিদ্যালয়গুলো তৈরি হয়েছে তার মধ্যে একমাত্র রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় যেখানে এই অডিট হয়েছে এবং এই আর্থিক দুর্নীতি ধরা পড়েছে। স্বাভাবিকভাবে তিনি বলছেন যে অন্যান্য জায়গাতেও এরকম করা হোক এবং সমস্ত জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত শিক্ষাঙ্গন, এমনটা তিনি দাবি করেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।